ভুট্টা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ দানাশস্য। এটি মানুষের খাদ্য, পশুখাদ্য এবং শিল্প কাজে ব্যবহৃত হয়। সঠিক পদ্ধতিতে চাষ করলে প্রতি বিঘায় ৩০ থেকে ৪০ মণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। ভুট্টা চাষের জন্য দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সবচাইতে উপযুক্ত। মাটির পিএইচ হওয়া উচিত 5.8 থেকে 7.0 এর মধ্যে। জলাবদ্ধতা সহ্য করতে পারে না, তাই পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলে ভালো হয়। জমি তৈরির ধাপ: জমিতে ৩ থেকে ৪ বার গভীর চাষ দিতে হবে। মই দিয়ে মাটি ঝুরঝুরে ও সমতল করতে হবে। শেষ চাষের সময় জৈব সার মিশিয়ে দিতে হবে। বীজ নির্বাচন ও জাত পরিচিতি: বাংলাদেশে জনপ্রিয় উন্নত জাতগুলো হলো হাইব্রিড জাত সবচাইতে বেশি। হাইব্রিড জাত থেকে ৩০ থেকে ৪০% বেশি ফলন পাওয়া যায়। বীজ বপনের সময়: রবি মৌসুম অক্টোবর থেকে নভেম্বর, এটা হলো সেরা সময়। খরিফ মৌসুম মার্চ থেকে এপ্রিল মাস। বর্ষা মৌসুম জুন থেকে জুলাই মাস। রবি মৌসুমে ফলন সবচেয়ে বেশি হয়। প্রতি বিঘায় ১ থেকে ১.৫ কেজি বীজ লাগে। বপনের আগে বীজ শোধন করা অত্যন্ত জরুরি। বীজ শোধন পদ্ধতি: থিরাম বা ক্যাপটান ছত্রাকনাশক প্রতি কেজি বীজে 2.5 গ্রাম হারে মিশিয়ে ২৪ ঘন্টা রেখে বপন করতে হবে। এতে মাটিবাহিত রোগ থেকে চারা রক্ষা পাবে। বপন পদ্ধতি ও দূরত্ব: সারি থেকে সারির দূরত্ব ৬০ থেকে ৭৫ সেন্টিমিটার। গাছ থেকে গাছের দূরত্ব ২০ থেকে ২৫ সেন্টিমিটার। বীজ বপনের গভীরতা ৩ থেকে ৫ সেন্টিমিটার। প্রতিটি গর্তে একটি করে বীজ বপন করতে হবে। সারিতে বপন করলে পরিচর্যা ও সেচ দেওয়া সহজ হয়। সার ব্যবস্থাপনা: ভুট্টা বেশি সার খায়, তাই সঠিক পরিমাণে সার দেওয়া আবশ্যক। প্রতি বিঘায় সারের পরিমাণ: ইউরিয়া ৩০ থেকে ৩৫ কেজি প্রতি ৩৩ শতকে। টিএসপি ১৪ থেকে ১৬ কেজি প্রতি ৩৩ শতকে। এমওপি ১৫ থেকে ১৮ কেজি প্রতি ৩৩ শতকে। জিপসাম ১০ থেকে ১২ কেজি প্রতি ৩৩ শতকে দিতে হবে। জিঙ্ক সালফেট ১ থেকে ১.৫ কেজি প্রতি ৩৩ শতকে দিতে হবে। গোবর সার ৮০ থেকে ১০০ কেজি প্রতি ৩৩ শতকে দিতে হবে। সার প্রয়োগের সময়: শেষ চাষের সময় সম্পূর্ণ টিএসপি, এমওপি, জিপসাম, জিঙ্ক ও অর্ধেক গোবর সার মাটিতে মিশিয়ে দিতে হবে। ইউরিয়া সার ৩ ভাগে ভাগ করে দিতে হবে। প্রথম ভাগ বপনের ১৫ থেকে ২০ দিন পর, দ্বিতীয় ভাগ বপনের ৩০ থেকে ৩৫ দিন পর এবং তৃতীয় ভাগ বপনের ৫০ থেকে ৫৫ দিন পর গাছের গোড়ায় পাশে দিয়ে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। তৃতীয় ভাগে ৫০ থেকে ৫৫ দিন পর গাছের গোড়ার পাশে দিয়ে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। সেচ ব্যবস্থাপনায়: ভুট্টার জীবনকালে ৪ থেকে ৬ বার সেচ দিতে হয়। গুরুত্বপূর্ণ সেচের সময়: বপনের ৫ থেকে ৭ দিন পর অঙ্কুরোদ্গমের জন্য সেচ দিতে হবে। বপনের ২৫ থেকে ৩০ দিন পর সেচ দিতে হবে। ফুল আসার সময় ৫৫ থেকে ৬০ দিন চারার বয়স হলে সেচ দিতে হবে। দানা গঠনের সময় ৭০ থেকে ৮০ দিন চারার বয়স হলে সেচ দিতে হবে। দানা পূর্ণ হওয়ার সময় ৯০ থেকে ১০০ দিন চারার বয়স হলে সেচ দিতে হবে। ফুল ফোটার সময় এবং দানা গঠনের সময় পানির অভাব হলে ফলন মারাত্মকভাবে কমে যায়। আগাছা দমন: বপনের ২০ থেকে ২৫ দিনের মধ্যে প্রথম নিড়ানি দিতে হবে। ৪০ থেকে ৪৫ দিনে দ্বিতীয় নিড়ানি মাটি আলগা করে দিতে হবে। আগাছানাশক ব্যবস্থা: বপনের ২ থেকে ৩ দিনের মধ্যে চারা বের হওয়ার আগে অ্যাস্ট্রাজিন ৫০ ডব্লিউপি প্রতি বিঘায় ৩০০ থেকে ৪০০ গ্রাম ৩০ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করলে আগাছা নিয়ন্ত্রণ হয়। রোগ ব্যবস্থাপনা: প্রধান রোগসমূহ: পাতা ঝলসানো রোগ, পাতায় বাদামি দাগ পড়ে এবং পাতা শুকিয়ে যায়।
প্রতিকার হিসেবে ম্যানকোজেব বা কার্বেন্ডাজিম 15 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। গোড়া পচা রোগ, গাছের গোড়া পচে হেলে পড়ে। ভালো নিষ্কাশন ব্যবস্থা রাখলে এবং বীজ শোধন করলে এই রোগ কম হয়। মোচা পচা রোগ, ফুসকুড়ি ছত্রাকের আক্রমণে মোচা পচে যায়। সঠিক সময়ে ফসল সংগ্রহ করলে এড়ানো যায়। পোকামাকড় ব্যবস্থাপনা, মাজরা পোকা, এটি ভুট্টার সবচেয়ে ক্ষতিকর পোকা। কার্বোফোরান 5G বালাইনাশক প্রতি বিঘায় 600 গ্রাম গাছের প্রতি পাতার মধ্যে দিয়ে দিলে ভালো ফল পাওয়া যায়। স্প্রের মাধ্যমে দিলে সবচাইতে ভালো হয়। ফল আর্মিওয়ার্ম, এটি নতুন পোকা যা বর্তমান বাংলাদেশের মহামারী আকারে দেখা যাচ্ছে। স্পেনোসাট বা ক্লোরোপাইরিফস স্প্রে করে নিয়ন্ত্রণ করা যায়। থ্রিপস বা জাপ পোকা, ইমিডাক্লোপ্রিড বা এসিফ্যাট স্প্রে করে দমন করা যায়। পরাগায়ন নিশ্চিত করা, ভুট্টার পরাগায়ন সঠিকভাবে না হলে দানা কম হয়। ফুল ফোটার সময় সকালবেলা হালকাভাবে গাছ ঝাঁকুনি দিলে পরাগায়ন ভালো হয়। একই সময় একাধিক জাত পাশাপাশি না লাগালে ভালো হয়। ফসল সংগ্রহ, মোচার আবরণ হালকা হলুদ শুকিয়ে যাবে, দানার গোড়ার কালো দাগ দেখা যাবে, দানা শক্ত চকচকে হবে। মোচা থেকে ছাড়িয়ে ভালোভাবে রোদে শুকাতে হবে। আর্দ্রতা 12 থেকে 14% এ নামিয়ে আনতে হবে। এরপর মাড়াই করে দানা আলাদা করতে হবে। সংরক্ষণের আগে ফিউমিগেশন করলে পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।